আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো কথা বলবো আরিফিন শুভর একটি সিনেমার আসছে কি বলে এটাকে? গ্লিম্পস বলবো না টিজার বলবো? যেহেতু তারা কোনো নাম দেয়নি আরকি। তো যাই হোক যদি এক ঝলক বলি, এক ঝলক দেখা গেল আরিফিন শুভকে অনেকদিন পর 'নীলচক্র' সিনেমাটি পোস্টার কিন্তু আমরা গত বছরই দেখেছিলাম। মেবি কোরবানির ঈদে আসার কথা ছিল। সামহাও কোনো কারণে আসেনি। তো সেটা এই বছর কোরবানির ঈদে আসবে। তো আমি এক কথায় বলব ভাই এটা ছিলটা কি? মানে মেকাররা কি জাস্ট জিনিসটা করার জন্য করে দিছে? নাকি মানে তারা কোন উদ্দেশ্য নিয়ে করছে জানি না। যেখানে তাদের মাথায় থাকা উচিত ছিল যে আরিফিন শুভ এতদিন পর একটা কামব্যাক হতে যাচ্ছে। তো সেটা একটু ভালোভাবে করতে পারত। এটা না হইছে টিজার, না হইছে প্রপার গ্লিম্পস, আ কিছু হয় নাই আরকি। হ্যাঁ, আরিফিন শুভকে দেখতে ভালো লাগতেছে যেটা অলওয়েজ লাগে। উনার মধ্যে সেই ম্যাটেরিয়ালটা আছে। একটা সুপারস্টার হতে যদি কোনো গুণ মানে যেসব গুণ থাকা দরকার, সুন্দর চেহারা, বডি ফিটনেস ভালো, লম্বা উচ্চতা সবকিছু, অভিনয় ভালো, সবকিছু গুণ আরিফিন শুভর মধ্যে আছে। আমার মানে আমার সবসময় মনে হতো যে শাকিব খানের পরে যদি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে কেউ একটু সুপারস্টার পর্যায়ে যেতে পারে সেটা একমাত্র আরিফিন শুভ হয়তো। কিন্তু কোনো না কোনো কারণে আরিফিন শুভ সেই দিক থেকে হারিয়ে যাচ্ছে আরকি। আম আরিফিন শুভর করা আমার সবথেকে ভালো ছবি মানে ওই যে 'ছুঁয়ে দিল মন' ছবিটা আরকি। ছবিটা আমার কাছে সেরা ছিল সবসময়। আছে, থাকবেই। উনার করা ঢাকা এটাকও ভালো ছিল না ছবিটা আরকি। যাই হোক ছবিটা মেবি কি বলে? কপ থ্রিলার টাইপের হয়তো। এখানে হয়তো গোয়েন্দা বা পুলিশ এই টাইপের কোনো চরিত্র করবে উনি। হ্যাঁ, আমরা এখানে দেখতে পারতেছি একটি মানুষের বিশেষ অঙ্গে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে? কিন্তু যেটা বললাম যে এটা একটু ভালোভাবে করতে পারত। যদি মেকাররা যদি ভেবে থাকে যে এটা তারা টিজার দিবে, তাহলে প্রপার টিজার দিত বা গ্লিম্পস দিলে প্রপার গ্লিম্পস দিত। আর যদি এগুলা কিছু না থাকতো, তাহলে তারা ক্যারেক্টার রিভিল করত। মানে আরিফিন শুভর ফেসটা মানে ক্যারেক্টারকে একটা মোশন পোস্টার করতে পারত বা বিভিন্ন অ্যানিমেশন করতে পারত বা মূল সিনেমার যে এলিমেন্টস গুলো আছে সেগুলা দিয়েও করতে পারত। সেগুলা দিয়েও একটা মানে কোনো গল্পের কোনো আভাস দেবে না, গল্পের কোনো কিছু বোঝা যাবে না। জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সাথে ক্যারেক্টার রিভিল করবে। তো এটা দিলেও একটা বুঝা যেত। তাহলে মানুষ একটু হলেও মানে হাইপ উঠতো আরকি। তো তখন বুঝা যেত যে না আরিফিন শুভ একটা কামব্যাক হতে যাচ্ছে। আরিফিন শুভর কিন্তু যে একটা জনপ্রিয় ছিল, সেটা অনেকাংশেই কমে গেছে। তার কিন্তু মানে ওভাবে কি বলে মানে সিনেমার এখন তো খুব কম করতেছে উনি। এখন জানি না মানে এটাকে ইস মানে উনাকে কেউ ইউজ করতে পারে না? নাকি উনি ভালো ডিরেক্টর বাছাই করে কাজ করতে পারে না? কার সমস্যা সেটা আমি জানি না আরকি। কিন্তু যেটা বললাম আরিফিন শুভর মধ্যে সব গুণই রয়েছে। একজন ভালো অভিনেতা হওয়ার, একজন সুপারস্টার হওয়ার। কিন্তু কোন এক কারণে সে পারতেছে না। যাই হোক, ওই যে 'মুজিব' সিনেমাটারই অনেক কন্ট্রোভার্সি আছে আমি জানি। ঠিক আছে, ওসব যদি পাশেও রাখি, হ্যাঁ, কন্ট্রোভার্সি হইছে, ওকে ফাইন। কিন্তু সে যেহেতু কামব্যাক করতেছে এই সিনেমার সাথে সংশ্লিষ্ট যেসব ব্যক্তি আছে, আ মেকাররা, তাদের মাথায় থাকা উচিত ছিল যে তাদের এই সিনেমার নায়কের এতদিন পর বড় পর্দায় একটা কামব্যাক হচ্ছে। তো এটা যখন আমরা কিছু করবোই, ভালো কিছু করি, জাস্ট দেয়ার জন্য দিয়ে দিলাম হুট করে সিনেমা থেকে আম হুটহাট কিছু অংশ কাট করে একটা কিছু দিয়ে ফেললাম। তো সেটা তো হয় না। সেটা দিলে তো ওই দর্শকের মন কাড়তে পারবে না। যেটা বললাম আরিফিন শুভর জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে। তো যদি আপনি দর্শকের কাছে মনই কাড়তে না পারেন, তাহলে আপনি যদি প্রমোশন ম্যাটেরিয়াল যদি এরকম দুর্বল কোয়ালিটির হয়, আপনি তো সিনেমা খুব একটা চলবে না। সিনেমা নিয়ে তো আপনি হাউসফুল পাবেন না। মানে মোট কথা সিনেমা চলবে না আরকি। তো আপনার তো সিনেমার হাতিয়ার হতে হবে প্রমোশনাল ম্যাটেরিয়াল গুলো। প্রমোশনাল ম্যাটেরিয়াল গুলো যত ভালো হবে দর্শক তত আগ্রহ হবে আপনার সিনেমা দেখতে, তাই না? মোট কথা এটাই যে হতাশ, বেশ ভালোভাবে হতাশ আরকি। অ্যান্ড তবে ভালো লাগার দিকে একটাই আরিফিন শুভকে অ্যাজ অলওয়েজ বেশ হ্যান্ডসাম লাগতেছে, সুন্দর লাগতেছে, দ্যাটস ইট। আর কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু নাই যে একদম ছিটকে গেছি, একদম উড়ে গেছি, জাস্ট ওয়াও! এই টাইপের কিছু না। ভালো ঠিক আছে কিন্তু যেটা বললাম যে জিনিসটা না হলেও পারত। আরো প্রপার ওয়েতে সাজানো গুছানোভাবে একটা করতে পারত। সেটা যেটাই হোক। টিজার হলে প্রপার টিজার, গ্লিম্পস হলে প্রপার গ্লিম্পস বা ক্যারেক্টার রিভিল হলে ক্যারেক্টার রিভিল।
যেটা করলো সেটা তারা কোনো নামও দেয় নাই, জানিও না কি বুঝাতে চাইলো। দেখ, জাস্ট এটাই ভালো লাগছে যে আরিফিন শুভর অবশেষে কামব্যাক হতেছে। আমি মনে প্রাণে চাই ভাই যে আরিফিন শুভ সিনেমা করুক, নিয়মিত সিনেমা করুক। কিন্তু যখন দেখি কোনো জায়গায় এত বছর পর বা এতদিন পর আরিফিন শুভর কামব্যাক হচ্ছে, কিন্তু কামব্যাকের যে একটা ঝলক দেখালো, ঝলকটা প্রপার ওয়েতে হলো না, তখন জিনিসটাই তো খারাপ লাগে সাধারণ দর্শক হিসেবে। সেই খারাপ লাগাটাই শেয়ার করলাম। দ্যাটস ইট। আপনাদের মতামত কি এটা নিয়ে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর কেউ মনে কোনো কষ্ট নিয়েন না যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন। আরিফিন শুভর যারা একদম ডাই-হার্ড ফ্যান আছেন, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এটাই যে ভাইয়ার এটা ভালো লেগেছে আমার কাছে। আমি খুবই আশাবাদী। আমি চাই মনে প্রাণে সে নিয়মিত সিনেমা করুক। কিন্তু যে বললাম প্রপার ওয়েতে আরো প্রেজেন্ট করা যেত। এটাই আর কিছু না। দ্যাটস ইট। ওকে, ভিডিও শেষ করি। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ।